হ্যালো এভরিওয়ান, আমরা এখন আছি শিয়ালদা স্টেশনে। আর আজকে আমাদের ভোর 4টায় ট্রেন ছিল ভাইজ্যাগ থেকে হাওড়া পর্যন্ত। তো সারাদিন ট্রেনেই কাটিয়েছি, কোনো ব্লগ করতে পারিনি। আসলে কাল রাতেই আমরা বেরিয়ে পড়েছিলাম, সারা রাত ঘুম হয়নি, সেই জন্য শরীরটা একটু খারাপ লাগছিল জন্য আমি আর ব্লগ করতে পারিনি। আর এখন আছি শিয়ালদাতে, এখন এসছি আমরা একটু খাওয়া দাওয়া করতে, রাতের ডিনার। তো দেখো এখানে আমরা 2 প্লেট বিরিয়ানি নিয়ে নিয়েছি, এটাই আজকে রাতে ডিনার করে নেব। তারপরে আমাদের আবার রাত 10টায় ট্রেন আছে। একটা রেস্টুরেন্টে এসেছি, তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। আমাদের আবার 10টার দিকে ট্রেন আছে। তো আমরা ডিনার করে আসলাম আর এখন আছি শিয়ালদা স্টেশনে। আমরা হাওড়া স্টেশনে নেমেছি, ওখান থেকে শিয়ালদায় আসলাম। এখান থেকে আবার আমাদের আরেকটা ট্রেন আছে, আমরা কালকে পৌঁছাবো সকালে। আরেকটা ট্রেন আছে, ওটা রাত 10টায়। এখন মোটামুটি 9টার মতো বাজে। আর আমরা যাচ্ছি কিন্তু বাড়িতে, সেই পুজোর সময় গিয়েছিলাম, এখন প্রায় 3-4 মাস পর আবার যাচ্ছি। তো চলো এখন আমরা যাই প্ল্যাটফর্মে, যে প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে আছে ওখানে যাই। ট্রেনে উঠে আবার তোমাদের সাথে কথা বলছি। সারা ট্রেনে ট্রেন করতে পারিনি, কারণ আমাদের ট্রেন ছিল ভোর 4টায়। আমরা কাল রাতে বেরিয়ে পড়েছি, কারণ রাতে কি পাবো না পাবো, সেই জন্য রাতে বেরিয়ে পড়েছিলাম। সারা রাত ঘুম হয়নি, সেই জন্য আর সকালবেলা তাদের ব্লগ করতে পারিনি। ব্লগটা আমি কলকাতায় এসেই শুরু করলাম। সবাই বলছে বাড়িতে ভীষণ ঠান্ডা পড়েছে, কিন্তু কলকাতায় এসে দেখছি একদমই ঠান্ডা না, আরো গরম লাগছে। সেই জন্য একটা স্প্রাইট কিনে নিলাম, তো গলাটাকে ঠান্ডা করবো। ট্রেন চলে আসলো আমাদের, এখন উঠে পড়বো। সোজা গঙ্গারামপুর যাবে ট্রেনটা। ট্রেনটা তো এখন ফাঁকাই আছে, পরে লোক আসতে পারা যায় না। আমরা ট্রেনে উঠে পড়েছি, ট্রেনটা 10টা 15-তে ছাড়বে। তো এখন বসে আছি, ট্রেনটা ছেড়ে দিলেই আমরা শুয়ে পড়বো। চলে এসেছি গঙ্গারামপুরে, বাবা চলে এসেছে। তো চলো এখন বাড়িতে যাওয়া যাক। টাটা।